শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, অনেক কাজের প্রেশার ছিল। তো সে কারণে সকাল থেকে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমি স্নান করে রান্নাঘরে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু হাত থেকে অনেক আজকে সবজি নিয়ে এসছে। আলু, কোয়াশ, বেগুন, তারপর পটল, অনেক কিছুই কিন্তু আজকে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো এই যে দেখো, এক ঝুড়ি কিন্তু সবজি নিয়ে এসছে। তো এগুলোই কিন্তু ব্যাগ থেকে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি এইদিকে। তো এই যে দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু গুছিয়ে রাখতে রাখতে এইদিকেই কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো আমি ভাতের মাঠটা ছেঁকে নিয়েছি, নিয়ে এইদিকে দেখো আলু আর বেগুন, ঝিঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আজকে সকালে আর বেশি কিছু করব না, সকালে তো আমরা সিদ্ধ ভাতেই খাই। তো মাছ নিয়ে এসছে, মাছ ভাজা করব। আর এইদিকে কিন্তু সিদ্ধ দিয়েছি। তো ভাতটা এখন আমি বেড়ে নিচ্ছি। তো মাছটা এখনও কাটা হয়নি, আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে। তো এদিকে আমি আলু ছানা, তারপর বেগুন ছানা এগুলো করে নেই। তো এই যে দেখো, আমার কিন্তু ভাত বাড়া হয়ে গেছে, এখন আমি ছানাগুলো করে নেব। আর এই যে দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু মাছ বাছা কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কিন্তু এখন আমি মাছটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি, নিয়ে এই যে ঘরে আসলাম। আর এই যে দেখো বিছানার অবস্থা। তো এখন বিছানাটা ঠিক করে নেব। তো চলো বিছানাটা ঠিক করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তারপর এই যে দেখো, এদিকে কিন্তু এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর জানো তো, আজকে বাবু না 8টা পর্যন্ত ঘুমিয়েছে। তো তোমাদের দাদাভাই তো সকাল সকাল হাটে যায়, আর বাবু কিন্তু আজকে 8টা পর্যন্ত ঘুমিয়েছে। তো খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমাদের এখন 10টা বাজে। তো এখন আমি একটু বিছানাটা ঠিক করে একটু রেস্ট নেব। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। A few moments later. তারপর এইদিকে কিন্তু একটু রেস্ট নিয়ে মোবাইল দেখেছি, আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সেরকম করে। তারপর এই যে দেখো, দুপুরের রান্নার জন্য এদিকে কিন্তু এখন আমি সবজি কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না। এই যে দেখো, কোয়াশ আর আলু কেটে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল করব। সকালে তো মাছ নিয়ে এসছে, আর একটা চটচটি করে নেব। তো একদমই তো রান্নাঘর ঢুকতে ইচ্ছে করে না, খুবই গরম পড়েছে। তো সেই জন্য কিন্তু দুটো সবজি করব। কি আর করা যাবে, রান্নাঘর তো ঢুকতেই হবে, পেটে খাবে। তো ঢুকতে তো হবেই রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, আমি না মাঝে মাঝে একটা করে কথা ভাবি, তো তোমরা শুনলে হয়তো হাসবে। কথাটা হাসারই মতো কথা। তো আমি যে একবার করে ভাবি যে পেটটা এত খায় কেন, কিসের জন্য এত খায়। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, তোমরা আবার হাসবে আমার কথা শুনে। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার সবজি কাটা কুটা সব কিছু কমপ্লিট, রান্না করে এসছি। তো এখন আমি গ্যাসে ভাত বসিয়ে দেব। দিয়ে এই যে দেখো, এইদিকে কিন্তু উনুনে রান্না বসিয়ে দিয়েছি, মানে সবজিটা রান্না করছি, আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি রান্নাটা করি, আর তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তো জানো তো বন্ধুরা, আমি কালকে লাইভে এসেছিলাম। তো লাইভে এত বাজে বাজে কমেন্ট দেখে সত্যি কথা বলতে আর আমার লাইভ করার
একদমই ইচ্ছে নেই। তো আমি আর লাইভ করব না। তো তোমরা সবাই করতে পারো, তোমাদের কোনো ব্যাপার না। আর আমার ব্যাপারটা হচ্ছে আমি লাইভ করব না কেন, তোমাদের দাদাভাই না মানে এরকম বাজে কমেন্ট একদমই পছন্দ করে না। ও ভাবে কি মানে আমার বউকে কেন মানে মানুষ এরকম বাজে বাজে কমেন্ট করবে। তো সে কারণে আমি আর লাইভ করব না। তো ভিডিওটা করব, তোমাদের দাদাভাই বলেছে ভিডিও করো ঠিক আছে, কিন্তু লাইভ করা হবে না। তো আমি আর লাইভ করব না। তো এটাই বলার ছিল। A few moments later. আজকে একটা দিদি ভাইয়ের আমি লাইভে দেখলাম, তো তোমরা হয়তো চিনবে, চৌধুরী ব্লগ দিদি ভাই। তো ওই দিদি ভাই লাইভ করছিল আর একটা ছেলে কিন্তু ফোন নাম্বার চাইছিল। তো কেন করে এরা এসব, মানে বুঝতে পারি না কেন এসব করে, মানে খুবই খারাপ লাগে এরকম কেন করে ওরা। কি বলবো আর তোমাদেরকে বলার মতো না। মানে কালকে আমি তো লাইভ করেছি, তো তোমাদের দাদাভাই ওই সব কমেন্ট দেখে না খুবই রাগ করছিল। তো এমনি বলছিল যে তুমি ভিডিও করো ঠিক আছে, কিন্তু লাইভ করা যাবে না। তো এই জন্যই কিন্তু আমি লাইভ করব না। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়া স্নান করা সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখো এদিকে কিন্তু এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সন্ধেবেলা সেরকম করে কোনো কাজকর্ম নেই। তো দিনের বেলায় তো আমরা দুপুরেই রান্নাবান্না করি, আর রাত্রেবেলা করতে হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।